সন্ধ্যা আসছে, ওই মাঝখানটাকে কি বলা হয়? গৌধূলি বেলা। এই গৌধূলি বেলায় কি করতে হয়? আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু, আমাদের সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলিত করতে হয়, তাই তো? প্রদীপ দেখাতে হয়। তার আগে কি করতে হয়? চৌকাঠে জল দিতে হয়। তাই জল আনতে কোথায় যেতে হবে? এখন তো বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা, আগে তো ছিল না। তা বৃন্দাবনে ঠিকই গৌধূলি বেলা জটিলা রাধারানীকে বলছে, বৌমা সন্ধ্যা দিতে হবে, যে জল আনতে হবে যমুনা হতে। রাধারানী হলো রাজার মেয়ে, রাজকন্যা, আবার রাজার ঘরেরই বৌমা। সেই রাজরানী রাধারানী যাচ্ছে যমুনায় জল আনতে। বিকাল বেলা শেষ, সন্ধ্যার আগে কাকে নিয়ে যাচ্ছে? একটা সোনার কলসি। এবার জল আনতে গিয়ে দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, ভালো খারাপ ভালো স্বভাব। কেমন স্বভাব? দেখবেন পুকুরে নদীতে যেখানেই মায়েরা নামে না কেন একবার এদিকে ওদিকে তাকায়। এটা নারী জাতির স্বভাব। রাধারানীও তো নারী জাতি। যেই না যমুনার জলে গিয়ে পড়ে জল ধরতে যাবে কলসিতে, ঠিক আমার দিকে লক্ষ্য করো। জলে নামলো, নামার পরে কলসিটা নিয়ে পড়ে আপনি তো এদিক ওদিক তাকাবেন, ও এদিকে তাকালো একবার, ওই দিকে তাকিয়েই রয়ে গেল। কদম্বের তরু মূলে শ্যামচিকুনিয়া, শ্যামচিকুনিয়া রূপ ঘেরি আইলাম জাতি কুল মজাইয়া। মজা। এটা শেষের পদ, আমি প্রথমে লাইনটা বলে দিলাম। এবার রাধারানী ওই কলসিটাকে হেলাম দিয়ে, যমুনার জলে হেলাম দিয়ে এইভাবে এক দৃষ্টি তাকিয়ে আছে। ভুবন ভোলানো রূপ, যে রূপ একবার দেখবে তার চোখ আর ফেরানো যাবে না। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সুন্দর, যে ত্রিভুবনের মধ্যে সুন্দর, তার মতো সুন্দর রূপ কি চোখ থেকে এড়ানো যায়? ওইভাবে তাকিয়ে আছে রাধারানী। এবার আস্তে আস্তে মন প্রাণ সব দিয়ে দিয়েছে ওই যে কলসিটা হাত থেকে চলে গেল। এমনটা হয়েছে, ওইদিকে মন প্রাণ সব কলসিটা হাত থেকে চলে গেল। কলসি যখন যমুনায় জলে ভাসতে ভাসতে যাচ্ছে, তখন ওই জড় বস্তু, জড় পদার্থের কলসি, সে কি বলছে জানেন? বলছে, বাঁচলাম বাবা, এই সংসারে জল বইতে বইতে আমার জীবনটা রফা, মানে আমার জীবনটা রফা হয়ে গেল, শেষ হয়ে গেল জল বইতে বইতে। আর আমরা একটা কলসি, সে বলছে সংসার থেকে বেরোলাম মানে আমি শান্তি পেলাম, আর আমরা সংসার থেকে যেতে চাই না, বেরোতে চাই না। রোগ ধরে গেলে বলি, বাবা আমাকে ভ্যালোর নিচ্ছে, ভালো হয়ে আসে, ব্যাঙ্গালোর নিচ্ছে, ভ্যালোর নিচ্ছে। কলসি যাচ্ছে আর বলছে, সংসার ও গো বিষানলে আমারে নিরবধি হিয়া জলে, হই না সংসার ও গো বিষানলে নিরবধি হিয়ায় জলে। আমরা জানিয়া শুনিয়া বিষ খাইন, জানিয়া শুনিয়া বিষ খাইন। আমরা জানিয়া শুনিয়া বিশু খাইন, যদি আসো বিশু খাইন। সংসার বিষের জ্বালায় সবাই আমরা জ্বলে পুড়ে মরছি। রাধারানী আস্তে আস্তে বিকেল বেলায় গেল, সন্ধ্যা হলো, অন্ধকার হয়ে গেল, কিন্তু ওইভাবে আছে। অন্ধকার হয়ে গেল, যখন খুব অন্ধকার হয়ে গেল, তখন রাধারানী আর যখন কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, তখন মনে বলে, এই মা কত অন্ধকার, কলসিও নেই। তখন মনে পড়ছে কলসিটা, কলসি তখন যে কত দূর চলে গেছে গোবিন্দ জানে। এবার অন্ধকারে রাধারানী এক পা করে বাড়ি ফিরে আসে। যেমন শাশুড়ি তেমন ননদি। কুটিলা কিন্তু ফলো করেছে যে এখন এলো না, সে বিকেল থেকে গেছে। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তারপর রাধারানী আস্তে আস্তে এসে পড়ে, যাই না বাড়ির দরজায় ঢুকছে, অমনি কুটিলা বলছে, মা ওই দেখো তোমার সাধের বৌমা এতক্ষণে আসছে, সে বিকাল থেকে জল আনতে গেছে, এতক্ষণে আসছে। জটিলা বয়স্ক,
জটিলা এসে বলছে হালো রায়, তখনকার দিনে লো বলতো, এখন আর বলে না, বলে জটিলা বলছে হালো রায়, এ সর্বনাশী বিটি, কাকে দেখছি, কোথায় গেছি, কলসি কই, জল কই, ব্যাস ঝগড়া। ঝগড়া শুরু হয়ে গেল, আমি বেশি জোরে জোরে বললাম না, ঝগড়াতে যা হয়। রাধারানীকে বলছে জটিলা, এ সর্বনাশী বিটি, কাকে দেখছি, কোথায় গেছি, এত রাত পর্যন্ত ঝগড়া করে না, বাস ঝগড়া শুরু হয়ে গেল। আর যেই ঝগড়া শুরু হলো, মা তো জটিলা শাশুড়ি বকছে বৌমাকে, বৌমা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর কুটিলা মাঝে মাঝে সেই পাঁচ ফোড়নের মতো দিচ্ছে, পাঁচ ফোড়ন। জলে ডুবে কেন, জলে ডুবে কেন মরলি না, কেন মরলি না, গলাতে কলসি বেঁধে ডুবে কেন মরলি ওই না গলাতে কলসি বেঁধে ডুবে কেন মরলি না। যারা ঝগড়া করতে পারে না, তারা মুখ চোখ বেঁকিয়ে এমন কথা বলে দেবে, একমাত্র বুঝে নিতে পারবে। কুটিলা বলছে না কিছু মুখে, কিন্তু এমন ভাব দেখাচ্ছে, হ্যাঁ বুঝতে পারবে। অনেকে আছে দেখবেন ঝগড়া মুখে বলবে না, এমন কায়দা করবে না, একবার মাথা থেকে পা পর্যন্ত চলে যায়। দেখলে পরে কুটিলা মাঝে মাঝে গলাতে কলসি বেঁধে চরম ঝগড়া। জটিলা মা যত বকছে, রাধারানী দাঁড়িয়ে আছে। এবার রাধারানীর যে সখীরা আছে, বান্ধবী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরিকা, পিঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, এরা কিন্তু রাধারানীকে খুব ভালোবাসে আর সব সময় রাধারানীর কাছে আসে। এরা এখন দরজায় এসে দেখছে মা চিৎকারমিচি কেন করছে, এত চিৎকার কেন? ললিতা বিশাখাকে বলছে, বিশাখা মনে হয় রাধারানী কোনো কাণ্ড করে বসেছে, দেখ এখন শাশুড়ি আর ননদ দুজনে মিলে কেমন ঝগড়া করছে, চল দেখি কি হয়েছে, চল দেখি কি হয়েছে। যেই না ওই 8 জন সখী এসে বলে দাঁড়ালো, এসে বলে ললিতা বলছে, ললিতা একটু মুখরা ছিল তো ছোটকাটা, ললিতা বলছে ও জটিলা মা, ও যে রাত্রের বেলায় ঝগড়া করে, ঝগড়া করলে তো গৃহস্থের অমঙ্গল হবে। জটিলা বলছে এই ললিতা, তোরা তো সবাই আসিস, আর তোরাই বিচার করে বল, বৃন্দাবনে আমরা নাকি মা মেয়ে সব থেকে খারাপ, বলে জটিলা কুটিলা খারাপ, তা আমরা কোন খানটাতে খারাপ, তোরাই বিচারটা কর। বিকাল বেলায় কোন ঘরের বৌমা যদি জল আনতে যায় এই যমুনায়, এক প্রহর রাত করে যদি বাড়ি ফিরে আসে, কি বলবি বল? সে গ্রামের মেয়ে নয়, সে হচ্ছে বাড়ির বৌমা, বিকাল থেকে জল আনতে গেছে নদী, সে ঘুরে আসছে এক প্রহর রাত করে, কি বলবি? ভালো বলবি? এই কথাগুলো বলতে গেলে বলে আমাদের মা মেয়ে নাকি বৃন্দাবনে সব থেকে খারাপ, তোরাই বিচার করে বল। রাধারানী তখন চোখে চোখে ইশারা করছে, বুঝে এদের কাছ থেকে আমাকে কোন রকম নিয়ে চল। ললিতা তো খুব চালাক, ললিতা বলছে জটিলা মা, রাধারানীর এতটা অন্ধকার হয়ে যাওয়ার কারণটা শুনুন, কি হয়েছিল, এতটা রাত হলো কেন? বলছে রাধারানীর তো সংসার করার মতো কোনো বয়স হয়নি, এবার যমুনায় জল আনতে গেছে, যাওয়ার পরে যমুনায় জল ভরতে গিয়ে পা পিছলে পড়ে গেছে রাধারানী, আর কলসিটা হাত থেকে চলে গেছে। এবার এতক্ষণ চেষ্টা করেছে। আচ্ছা মা আপনি বলুন যে আপনার বৌমা বেশি মূল্যবান না কলসিটা বেশি মূল্যবান? এতটা রাত হবার কারণ হলো রাধারানী ওই যমুনার জলে নেমে কলসিটা, কিন্তু যমুনার তো একটা স্রোত আছে, সেই স্রোতে ভেসে ভেসে চলে গেছে, শত চেষ্টা করেও পারেনি তখন বাড়ি ফিরে এসেছে। তা আপনি বলুন যে বৌমায়ের জীবনটা বেশি মূল্যবান না আপনার কলসিটা বেশি মূল্যবান? জটিলা বলতে আমার বৌমায়ের জীবনটাই বেশি মূল্যবান। তাহলে আপনাকে দুটো কলসি এনে দেবো, চিৎকার করেন না। রাধারানীর পিতা হলো বিষভানু রাজা, বিষভানু রাজাকে বলে দুটো কলসি করিয়ে এনে দেবো। জটিলা মা বললো ললিতা দুটো কলসি এনে দিবি? বলে হ্যাঁ এনে দেবো। এখন রাধারানীকে আমরা ঘরের মধ্যে নিয়ে যাই, নিয়ে জিজ্ঞাসা করি কি করে কলসি হারালি। রাধারানীকে একটা ঘরের মধ্যে নিয়ে এসে দরজা বন্ধ করে 8 জন সখী গোল করে ঘিরে রাধারানীকে বলছে, রাধে মানুষ যখন পিতলের কলসি পায় তখন মাটির কলসির কথা ভুলে যায়, মানুষ যখন রূপোর কলসি পায় তখন পিতলের কলসির কথা ভুলে যায়, মানুষ যখন সোনার কলসি পায় তখন রূপোর কলসির কথা ভুলে যায়। রাধে গো তুই সোনার কলসি হারাই এসেছিস বটে, তুই আমাদের কাছে খুলে বল সোনার থেকে কোন
মূল্যবান কলসির সন্ধান পেয়েছিস। রাধারানী বলছে, ললিতা, আমি একটা কুম্ভ হারিয়েছি। কুম্ভ মানে কলসি। একটা কুম্ভ হারাইছি বটে, কিন্তু আমি দুটি নয়নে কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরিয়ে এনেছি, দুটি নয়নে কুম্ভ হরি বল, হরি বল। নয়নে কুম্ভ ধরিয়ে এনেছি। ওই না প্রাণে গোবিন্দে, প্রাণে গোবিন্দে রূপসাগরে ডুবাইয়ে আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমার প্রাণে গোবিন্দে প্রাণ গোবিন্দের রূপ সাগরে ডুবাই গে। দুটি নয়ন কুম্ভ নয়ন কুম্ভ ধরিয়ে এনেছি। ললিতা রে, বিশাখা রে, আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই যমুনার জলে আনতে গিয়ে আমার প্রাণ গোবিন্দের অপরূপ মূরতি খানি দর্শন করে আমি দুটি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। সখীরা বললো, রাধে, তাই তুই যখন নয়ন কুম্ভ ভরে এনেছিস আমাদের কাছে বল, আমাদের কাছে বল। বলবো, বলবো কেমন করে? যে দেখেছে সে তো বলতে পারবে না, আর যে বলবে সে তো দেখেনি। এ আবার কেমন কথা? যে বলবে সে তো দেখেনি, আর যে দেখেছে সে বলবে কেমন করে? নয়নের তো বদনে নেই, বদনের তো নয়নে নেই। সখীরা বললো, রাধে, কথা বলার মধ্যে একটা সামঞ্জস্য রাখা দরকার। সবাই চোখে দেখে, মুখে বলে। বদনের তো আর মুখের তো আর নয়ন হয় না, আর নয়নের আর বদন হয় না। তুই যাই দেখেছিস তাই বল। বলছে, আমি বিধাতার কাছে আক্ষেপ করে বলি, বিধি, তুমি আমাকে দুটি নয়ন কেন দিলে? অনেকগুলো নয়নে দিলে। আমি নয়নে ভরে প্রাণী গোবিন্দের অপরূপ মূরতি খানি দর্শন করে তোদের কাছে প্রাণ খুলে বলতাম। ললিতা বলছে, রাধে, এরা কত বয়স্ক মানুষ, কতদিন ধরে কীর্তন শুনছে, এদের তো দুটো ছেলে, তিনটে নয়ন কারো আছে না? এত বড় বড় ভক্ত, সবারই দুটো করেই তো নয়ন। ভগবান সবাইকে দুটো দিয়েছে, তোকেও দুটো দিয়েছে। বলো, কেন? সবাইকে দুটো তো দেয়নি। আমার সামনে দাঁড়াই দেখ আছে, এর আবার 15টা নয়ন। সেকে 15টা চোখ কার? পঞ্চানন ভোলানাথ, ভোলানাথ ওদের ত্রিনয়ন, 15টা নয়ন। ওই পাশে তাকায় দেখ, ওর আবার 8টা নয়ন, 8টা চোখ ওকে দিয়েছে। সেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুরানন চারগুণে 8টি নয়ন। ওই পাশে তাকাইয়ে দেখ, ওর আবার 20টা নয়ন। দশমুণ্ড রাবণ 10 দুগুণে 20টা নয়ন। আমার পেছনে মানে তাকাইয়ে দেখ, ওর আবার হাতে নয়ন, পায়ে নয়ন, নাকে নয়ন, মুখে নয়ন, চোখে নয়ন, পিঠে নয়ন, কপালে নয়ন, ঠোঁটে নয়ন, হ্যাঁ, সর্বাঙ্গে নয়ন আছে। সেটা আবার কে রে? তার গোটা দেহটাই চোখ আছে। কেন? দেবরাজ ইন্দ্র, ওকে তো ভগবান দুটি নয়নই দিয়েছিল, কিন্তু এতগুলো নয়ন হলো কেমন করে? রাধারানী বললো, ওকে দুটো নয়নই দিয়েছিল, ওর এতগুলো নয়ন হলো কি করে বল? ললিতা বলছে, আমরা তো জানি না। বলে, শোন তাহলে, গৌতম ঋষির অভিশাপে হয়েছে। গৌতম ঋষির অভিশাপে মানে? গৌতম ঋষির স্ত্রী হলো অহল্যা, দেখতে খুব সুন্দরী ছিল। আর দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা,
ওর ইচ্ছা ছিল যে গৌতম ঋষির স্ত্রীকে পাওয়ার, ওর রূপে আকৃষ্ট হয়েছিল। তাহলে যাবে কেমন করে গৌতম ঋষির স্ত্রী অহল্যার কাছে? না, গৌতম ঋষি প্রতিদিন ভোরের বেলায় স্নান করতে যায় গঙ্গায়, পাখিগুলো যখন ডাকে, তাই দেবরাজ ইন্দ্র ওই মুরগিগুলো, এখন যেগুলো মুরগি নাম হয়েছে, তাদের নাম ছিল সত্যযুগে রাম পাখি। দেবরাজ ইন্দ্র রাম পাখিগুলোকে বলছে, এই রাম পাখি, তোরা আজ মধ্যরাত্রে ডাকবি। বললো, কেন দেবরাজ? বললো, আমি যা বললাম তাই করবি, মাঝ রাতে ডাকবি। যেই না মাঝ রাতে ডাকতে শুরু করেছে, মুরগিগুলো ডাকছে, গৌতম ঋষি বলল, অহল্যা ভোর হয়ে গেছে, স্নানে যায়। অহল্যা বলল, না ঋষি বর, এখনো ভোর হয়নি, শুধু রাম পাখিরাই ডাকবে না, সব পাখিদের কলরব শোনা যায় ভোরের বেলায়। বলল, অহল্যা তুমি ঘুমাও, আমি যাই স্নান করে আসি। সেই সুযোগে গৌতম ঋষি, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির রূপ ধারণ করে যেই না গৃহে প্রবেশ করলো, বললো, অহল্যা, অহল্যা তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। অহল্যা তো বুঝতে পারেনি যে আমার স্বামী নাকি ওই রূপেই এসেছে, ওই রকম ভাবে এসেছে। বাস, যেই না গৌতম ঋষি বাড়িতে প্রবেশ করছে, উনি দেবরাজ ইন্দ্রের সারা দেহটার অতি চিহ্ন। এই দেখে গৌতম ঋষি বললে, কে তুমি? সারা দেহটার অতি চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছো, আমার মতো রূপ ধারণ করে তুমি তোমার স্বরূপ দেখাও, না হলে এখনই কমণ্ডল জলে তোমায় ভস্ম করে দেব। দেবরাজ ইন্দ্র নিজের স্বরূপে দাঁড়ালো। ছি, তোমার লজ্জা করে না? তোমার গুরুমা হলো অহল্যা, তাকেও তুমি নিস্তার দিলে না, অভিশাপ দিলাম। যার জন্য তুমি কাঙাল, যার জন্য তুমি উন্মাদের মতো এসেছো, তোমার সারা দেহটা ভব চিহ্ন হয়ে যায়। গোটা দেহটা হয়ে গেল ভব চিহ্ন। দেবরাজ ইন্দ্র লজ্জায় ঘৃণায় মাথায় ঘুমটা দিয়ে পরে সারা দেহটা মুড়ে গভীর জঙ্গলে গিয়ে বসলো। এটা এই মুখটা কাকে দেখাবে? আর দেব সমাজে যে অপমানিত হয়ে গেল, কলঙ্কিত হয়ে গেল। অহল্যাকে বলল গৌতম ঋষি, অহল্যা, একটা পাথরের যেমন অনুভূতি শক্তি নেই, তোমার অনুভূতি শক্তি নেই, তুমি আমি নাকে তুমি জানতে পারলে না? বললো, হে ঋষিবর, আমি আপনাকে আগেই নিষেধ করেছি, এখনো ভোর হয়নি, আপনি আমার কথাও বাদ দিয়ে গেছেন, আমি কি করে জানবো আপনি নাকে? আমি বুঝতে পারিনি। তুমি যখন বুঝতে পারোনি, তোমার যখন অনুভূতি শক্তি নেই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে যাও। না, অহল্যা হয়ে গেল পাষাণ। কবে উদ্ধার হব? অহল্যা তুমি উদ্ধার হবে যখন রাম অবতার হবে, রামচন্দ্র বনবাসে যাবে, রামের চরণ স্পর্শে অহল্যা পাষাণ উদ্ধার হবে। দেবরাজ ইন্দ্র লজ্জায় ঘৃণায় জঙ্গলের মাঝে মাথা ঢাকা নিয়ে বসে আছে। দেব সমাজে এখন ছিছি রব পড়ে গেল। দেবতারা বলছে, ছি, দেবরাজ ইন্দ্র যে দেবতাদের রাজা, এরকম একটা কুকীর্তি করলো। পবন বলল, ওখানে রাজা হওয়া যাবে না, আমি রাজা হব। পবন মানে বাতাস। বললো, আমি যদি হাওয়া বাতাস বন্ধ করে দিই, জগতের লোক সব মারা যাবে, আমি হব রাজা। বরুণ বললো, আমি রাজা হব, আমি যদি জল না দিই, মানুষ না খেয়ে মারা যাবে, শস্য হবে না, আমি রাজা হব। সব দেবতারা বলছে, আমি রাজা হব, আমি রাজা হব। দেবতাদের মধ্যে একটা মিটিং হলো, বললো, শোনো, দেবরাজ ইন্দ্র এতদিন ধরে রাজকার্য চালিয়ে এসছে, কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি। দেবরাজ ইন্দ্রের জন্য আমরা গৌতম ঋষির কাছে যাব, অপরাধ লঘু করে আসবো। দেবরাজ ইন্দ্রই বসবে রাজসমাজ। কারণ একটা মানুষের যদি 9টা গুণ ভালো হয়, একটা যদি খারাপ গুণ হয়, 9টা ভালো গুণে একটা খারাপ গুণকে চাপা দিয়ে দেয়। কিন্তু কোনো মানুষের যদি 9টা গুণই খারাপ হয়, সে যদি গ্রামে কোনো উত্তম কাজ করে, তাহলেও তার কোনোদিন নাম হবে না। বলো, তো একটা ফালতু লোক, বাজে লোক, একটা ভালো কাজ করে দিয়ে বলে কি সে উত্তম হয়ে গেল? ওই 9টা খারাপ কাজে 9টা খারাপ গুণ ওই ভালো গুণটাকে চাপা দিয়ে দেবে। দেবরাজ ইন্দ্রের 9টা গুণ ভালো, একটা খারাপ গুণ। তার জন্য বিচার করতে হবে যে একটা ভালো মানুষ এত বড় অন্যায় করলো কেমন করে, নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, এটা বিচার করতে হবে। নিশ্চয়ই কোনো চক্রান্ত হবে, জীবনে কোনোদিন ভুল করেনি, আজ করলো কেন? নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে, রহস্য লুকিয়ে আছে।
দেবতারা গেল গৌতম ঋষির কাছে অপরাধ মার্জনা করতে, লঘু করে দিল। দেবতাদের কথা মতো বললো, সারা দেহটা ভগ চিহ্ন ছিল, সেটা লোচনের চিহ্ন হয়ে যাবে। তাই দেবরাজ ইন্দ্র হলো সহস্র লোচন। আর অহল্যার পাষাণ, অহল্যা পাষাণ হয়ে গেল। কিছুদিন পরে পাথর ফেটে একটা গাছ হলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়ার ডাল বাড়িতে লাগলে বজ্রপাত হয় না। কবে রাখতে হয়? নূতন মেঘের দিন, বৈশাখ মাসে 13ই বৈশাখ নাকি নূতন মেঘ হয়, সেই দিন সবারই বাড়িতে একটা করে শেওড়ার ডাল রাখবেন, কোনোদিন বজ্রপাত হবে না। কারণ দেবরাজ ইন্দ্রের ঔরসটা ছিল শোধন করা বীজের মৃত্যু নেই। প্রথমেই বলে গেছি, দেবরাজ ইন্দ্রের শোধন করা বীজের মৃত্যু নেই। ওই বীজ ফেটে পরে বার হলো একটা শেওড়া বৃক্ষ। আর দেবরাজ ইন্দ্রের সন্তান হলো শেওড়া বৃক্ষ। দেবরাজ ইন্দ্র হলো বজ্রাধিপতি, বজ্রের মালিক হলো দেবরাজ ইন্দ্র। বাবা কোনোদিনই ছেলের মাথায় বজ্রপাত করতে পারবে না। কিন্তু বর্তমানে ছেলেগুলো বাবা মায়ের ঘাট টিপে মেরে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বাবা মা কোনোদিন ছেলে মেয়েকে মারবে না। রাধারানীকে বলছে, সখীরা বলছে, রাধে তুই যা দেখেছিস সেরকমই বল। তখন রাধারানী বলতে শুরু করলো, শুনুন রূপের কথা। রাধারানী বলছে, সজনী রে আমি দেখিলাম যমুনার তীরে রে, দেখিলাম যমুনার তীরে রে, দেখিলাম যমুনার তীরে রে, ওই না নিচে সরস্বতী, ও পরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে। ওই না নিচে সরস্বতী, ও পরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে রে। আমি ত্রিবেণী হেরলাম, ত্রিবেণী হেরলাম, ত্রিবেণী আমি হেরলাম, ত্রিবেণী হেরলাম, ওই নাই আমার বধুর শিচরণে ত্রিবেণী হেরলাম, ওই নাই আমার বধুর শ্রীচরণে ত্রিবেণী হেরলাম। আমি দেখিলাম যমুনার কূলে রে, দেখিলাম যমুনার কোলে। সখীরা বলছে, রাধে ত্রিবেণীতে এলাহাবাদে আছে। আমি চরণ থেকে বর্ণনা করছি। বললে যে ত্রিবেণীতে এলাহাবাদে আছে, তো তোর বধুর চরণে কি করে পেলি? বলে আমি দেখলাম, কি জানিস, আমার বধুর চরণের তলাটা হলো লাল, কৃষ্ণের চরণের তলটা ছিল লাল, সরস্বতী নদীর জল লাল, উপরে হলো যমুনা, যমুনার জল কালো, কৃষ্ণের গায়ের বর্ণ কালো, আর মাঝখানে হলো গঙ্গা, মানে মাঝখানে হলো ঘোলা, মাঝখানটা ঘোলা, তলটা লাল, উপরটা কালো। তাই আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণীতে স্নান করলে কি হয়? মোক্ষ ফল লাভ হয়। মোক্ষ ফল কাকে বলে? 4টি ফলের উপরে দাঁড়িয়ে আছে পৃথিবীটা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গের ফলের অধিকারী হয়েছিলেন লঙ্কাধিপতি লঙ্কেশ্বর রাবণ, আর কেউ পায়নি। মোক্ষ ফল লাভ। রাবণ এত বড় ধার্মিক ছিল, ধর্মের অভাব ছিল না, দেবতাদেরকে দিয়ে ঘোড়ার ঘাস কাটা করাতো। এত বড় ধার্মিক রাজা রাবণ রাজা। ধর্ম, অর্থ, এত টাকা পয়সা ছিল। টাকা পয়সা গুলো কার ছিল? রাবণ যেগুলো পেয়েছিল ওগুলো কার? ওই যে পাতাল ভৈরব, আপনার শিবের ছিল ধন। এই শিব বললো, বাবা এই শ্মশানে মশানে থাকি আমি, ও শ্মশান আমার ভালো লাগে, আমি এত ধন সম্পত্তি নেবো না। এই কুবের, তোকে দিয়ে দি বাবা, তুই নিয়ে নে সব। কুবেরকে দিয়ে দিল লঙ্কা পুরীটা গোটায়। কুবেরের কাছ থেকে রাবণ নিল। তাহলে আসল ধনটা হলো শিবের। কত বড় ত্যাগী, কত বড় ত্যাগী বৈষ্ণব, সব বর্ষ ছেড়ে দিয়ে চলে এসেছে, শ্মশানে এসে থাকে। আর আমরা ঘরটা ছেড়ে এইখানে বসে 10 মিনিট থাকতে পারছি না, ঘর 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 করছি। ঘর ঘর করে তো যেতে হবে নাকি? মরার আগে গলাটা ঘর ঘর করবেই। 2 ঘন্টা বুঝতে পারছি না এখানে, শুধু ঘর 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 ঘর, যেতে হবে ঘর ঘর করে, গলা ঘর ঘর করছে। রাবণ ধর্ম, অর্থ, কাম, রাবণের কোনো কামনা বাসনা ছিল না। মোক্ষ ফল লাভের জন্য সীতা মাকে নিয়ে যে লঙ্কায় যদি লক্ষ্মী প্রতিষ্ঠা করা হয়, তুলসী বৃক্ষ রোপণ করা হয়, তাহলে মহাপ্রসাদ হবে। আর মহাপ্রসাদ পেলে কুল উদ্ধার হবে। কুল, মহাপ্রসাদ না পেলে কুল উদ্ধার হবে না।
তাই আমরা এখানে বসে আছি কি জন্য? বড়লোক হওয়ার জন্য নয়, আমরা বসে আছি শেষের দিনে রাস্তাটা পরিষ্কার করার জন্য। এই হরিনাম কীর্তন শ্রবণ করলে মোক্ষ ফল লাভ করা হয়, যে ফলটা আমাদের শেষের দিনে দরকার। বিছানা যেন পড়ে না থাকতে হয়, টুক করে যেন মরে যায়, হ্যাঁ, খেতে মাখতে যেন চলে যেতে পারি হে গোবিন্দ। বিছানায় পড়ে থাকলে তো সবার চোখে বালি হয়ে যাব। এই ফলটা পাওয়ার জন্য এখানে এসেছি। নিতাই গৌর হরি বল। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম আমার বধুর চরণের তল। গোবিন্দের চরণে 19টা চিহ্ন আছে, 11টায় আর 8টা। এইগুলো যদি একটা একটা করে বর্ণনা করা হয় তাহলে বসে থাকা যাবে? রাসকুঞ্জ ভঙ্গ সব হয়ে যাবে একটা লীলাতে। চন্দ্রার্ধং কলশং খং ত্রিকোণব পুষ্টিকাম ধনুষী গোষ্পদ, এই শঙ্খ চক্র গদা পদ্ম, এই একটা একটা করে চিহ্ন যদি বর্ণনা করা হয় অত সময় পাওয়া যাবে না। তারপরে দেখলাম কি? গোবিন্দের চরণে নুপুর, অরুণিত চরণ রনিত মণি মন্দির, অরণে চরণে প্রতি মনে মন্দির, আধ আধ পদ চলনি রসা, ওই নয় আধ পদ চরণী রসা, আধ আধ পদ চলনি রসাল। আমি খুব বিস্তার করছি না, রাধে রাধে। চরণের দুটি নুপুর আছে, গোবিন্দ যখন এই চরণটা ওই চরণের উপর দিচ্ছে, আবার এই চরণটা যখন একভাবে তার বসে থাকে দাঁড়িয়ে থাকা যাবে না, এই চরণটা দিচ্ছে, তখন যে নুপুর গুলো বাজছে, যে নুপুরের ধ্বনিটা রসাল, রসাল মানে খুব সুমধুর। রাধারানী বলছে চরণ রসাল। তা চরণের নুপুর গুলো কি করে এলো? কোন যুগের ভগবানের তো চরণের নুপুর ছিল না। এই নুপুর দুটি কে? এরা হলো গুরু আর শিষ্য, একজন ছোট একজন বড়। কে গুরু? গুরু আর শিষ্য। কে বড় কে ছোট? এখানে কিন্তু শিষ্য বড়, গুরুদেব ছোট। তো চরণের নুপুর দুটি কে? রামচন্দ্রের যখন সীতাহরণ হলো, রাবণ নিয়ে গেল, তখন মণিহারা ফণির মতো রামচন্দ্র কেঁদে বেড়ায়। কানতে কানতে একটা গাছের তলায় গিয়ে রাম আর লক্ষণ বসলো। রাম, ওরা তো ক্ষত্রিয় ছিল, ব্রাহ্মণ ছিল না। 3 যুগের ভগবান তো ব্রাহ্মণ ছিল না, কলিযুগের ভগবান গৌর হরি হলেন ব্রাহ্মণ। তা ক্ষত্রিয়ের ধর্ম হলো গান্ডীব সঙ্গে নিয়ে যাওয়া, মানে ধনুকবাদ। গাছের নিচে ওই গান্ডীবটা রেখেছে, রেখে 2 ভাই বিশ্রাম করছে। না কিছুক্ষণ পরে দেখছি কিনা, না সামনের দিকে একটা রক্তের রেখা আসছে। তা লক্ষণকে জিজ্ঞাসা করছে, রামচন্দ্র ভাই, আমি কি কানতে কানতে আমার নয়নের জল শেষ হয়ে কি রক্ত আসছে? বলো না দাদা, রক্ত তো আসেনি। তবে রক্ত কোথা থেকে এলো? দেখছে একটা বড় ব্যাঙের উপরে ধনুকটা চাপা গেছে। ব্যাঙের দেহে যত রক্ত ছিল সব নির্গত হয়েছে। লক্ষণ যেই না বললো, রামচন্দ্র ওই ব্যাঙটিকে হাতে নিয়ে কমল কর ভোলায় বলছে, ওরে ব্যাঙ, তুই তো এখন মারা গেছিস, তা তোকে যখন শত্রুরা তাড়া করে তখন তো চিৎকার করে ডাকিস। বললো প্রভু তখন তোমায় ডাকি, হে রাম রক্ষা করো বলে। আজকে ডাকি না কেন? বলো প্রভু যখন আমাদেরকে শত্রুরা তাড়া করে, ব্যাঙ বলছে, তখন আমরা হে রাম রক্ষা করো বলে চিৎকার করে তোমায় ডাকি। আজ তোমার ধনুকে চাপা পড়েছি, বলো বলো প্রভু আজ কারে বা ডাকবো। বলি বলাই গৌর হরি বল। করিবা ডাকিব, বলো বলো প্রভু আজ কারে বা ডাকবো। ওই না বলো বলো প্রভু আজ কাজে বা ডাকব। ওরে ব্যাং ব্যাং, আজ আমার বিপদের দিনে তোরা যা চাইবি তাই দেবো, বল তোরা কি চাস? বললো প্রভু আমি কিছুই চাই না, যদি কিছু দিতে হয় আমার গুরুদেবকে দেন। সে কি রে ব্যাং, তোর আবার গুরু আছে নাকি? বললো প্রভু আমি ব্যাং নয়, আমি ব্যাং নয়, তবে তুই কে? বলে আমি হলাম কর্ণমুনি, আমার গুরুদেব হলেন বিশ্বাবসু। গুরুদেব আমাকে অভিশাপ দেয়নি, বরং আশীর্বাদ করেছেন। গুরুদেব আশীর্বাদ করে, গুরুচরণে অপরাধ করেছিলাম, গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিল যে ওরে কর্ণমুনি, তোর জন্মটা হবে এবার নিচ কুলে।
তাই গুরুদেবের অভিশাপ আশীর্বাদের মতো মাথা পেতে নিয়ে এই ব্যাঙ্কুলে জন্ম নিয়েছি বলে প্রভু তোমায় পেলাম, তোমায় দর্শন পেলাম, পরশন পেলাম, আর কিছু চাই না। যদি কিছু দেওয়ার থেকে আমার গুরুদেবকে দেন। কারণ গুরুদেব যদি অভিশাপ না দিত, মানে আশীর্বাদ না দিত, তাহলে আমি তোমায় পেতাম না। তোর গুরুদেব বিশ্বা বসু, যেই না বিশ্বা বসুকে স্মরণ করলো, অমনি বিশ্বা বসু সম্মুখে দাঁড়ালো। রামচন্দ্র বলল, বিশ্বা বসু তুমি কি নেবে বলো? বললো আমি কিছু চাই না প্রভু, না চাইতে যা পেলাম, না চাইতে যা পেলাম, আর কিছু চাই না, তোমার দর্শন পেলাম, আর কি চাইবো? বললো না না কিছু বলো, যা চাইবে তাই দেবো। ব্যাং বলছে আমিও কিছু নেবো না, গুরুদেব বলছে আমিও কিছু নেবো না। বললো আমি যখন দেবো বলি তখন তোদেরকে দেবো, তোরা বল কি নিবি? দুজন গুরু শিষ্যই বল। তখন গুরু শিষ্য দুজনে মিলে করজোরে বলছে প্রভু দিতেই যদি হয় তাহলে আমরা একটা জিনিস নেবো। বলে বল তোরা কি নিবি? প্রভু তোমার রাতুল চরণে আশ্রয় দিও, প্রভু তোমার আতুল তাই গৌর হরি চরণে বল। আশ্রয় দাও, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার রাঙা চরণে আমাদের আশ্রয় দিও। প্রভু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই রাঙা চরণে আশ্রয় দিও। ওরে ব্যাং বর্ণমুনি আর বিশ্বা বসু, আমি তোদেরকে আশীর্বাদ করলাম। এ যুগে নয়, আগামী দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে যাব, আর তোরা দুজন নুপুর হয়ে আমার চরণে থাকবি। তাই গুরু শিষ্য দুজন নুপুর হয়ে আছে। তারপরে কি দেখলাম জানিস? দেখলাম কাঞ্চন বঞ্চন বসন মনোরম। দেখলাম কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল মিলিতল লিত বনমা। আরে অলিকুল মিলিতল লিতবন, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল মিলিত ললিত বনমাল। গোবিন্দ এত সুন্দর কাপড়টি পরে আছে, যেন সোনা হার মারছে। কাঞ্চন বঞ্চন, কাঞ্চন মানে সোনা, কাঞ্চন হার মানছে। ধুতি, ধুতিটা এত সুন্দর, সোনা হার মানছে। তারপরে কি দেখলাম না বনমালা। বনমালা কাকে বলে? এটা বনমালা নয়, এটা একটা সাধারণ মালা। যে মালা গলা থেকে হাঁটু পর্যন্ত লম্বা, তাকে বলা হয় বনমালা। গোবিন্দের গলায় ছিল বনমালা। এই বনমালাটা কোথায় আছে? হাঁটুর উপর আছে। ধুতি, ধুতির উপর বনমালা। বনমালাটা রাধারানী বলছে অলিকুল মিলিত লিত বনমাল। অলিকুল ললিত যৌবনমা। আমি দেখলাম পতি ফুলে মালা, দেখলাম পতি ফুলে মালা, দেখলাম পতি ফুলে মালা। লামে পতি ফুলের মালা, আমার গোবিন্দের গলার মালা। আমি দেখলাম পতি ফুলে মালা, আমার গোবিন্দের গলার মালা। মালা না দোলাইতে আপনি গোবিন্দের গলার মালা মালা। না দুলাইতে আবিনি দুলে, ওই না মালার গুণ না গলার গুণ রে, ওই না গলার গুণ না মালার গুণ রে। দুলাইতে আবিনি দুলে, মালা কোন রমণী গেথেছে রে, দুলাইতে আবিনি দুলে, মালা কোন রমণী গেথেছে রে। দুলাইতে আবিনি ওই দুলে, না না দোলাইতে আপনি দোলে, গলার কন্যা গলার মালা না দোলাইতে আপনি দোলে। বলে কোন রমণী গেথেছে রে, দুলাইতে আবিনি
আপনি দোলে সখীরা বললো রাধে প্রতি ফুলে মালা হয়, একটা ফুলে একটা মালা হবে, অনেকগুলো ফুল দিয়ে একটা মালা হয়, কিন্তু রাধারানী দেখেছে প্রতিটা ফুলে ফুলে মালা। তার মানে গোবিন্দের গলায় যে মালাটা ছিল মা, সেটা হলো চম্পক ফুলের মালা। সে ডালিয়া ফুল, তারপরে সূর্যমুখী ফুল, এরা বড় বড় হয় না, তা গোল গোল সাদা সাদা বড় বড় মালা ফুল, সেই ফুলের চারিপাশে কালো কালো ভ্রমর বসে আছে। এত বড় একটা ফুল, তার চারিপাশে যদি কালো কালো ভ্রমর বসে থাকে তাহলে কি মনে হবে? প্রতি ফুলে ফুলে মালা, প্রতি ফুলে ফুলে মালা, প্রতি ফুলে ফুলের মালা, আমার গোবিন্দের গলার মালা, প্রতি ফুলে ফুলে মালা, আমার গোবিন্দের গলার মালা, প্রতি ফুলে ফুলের মালা। কতদূর হলো? ধুতি পর্যন্ত হয়ে গেল। এবার মা জয়ী ক্ষীণ বিনয়ুর অম্বর রে, মা জয়ী ক্ষীণ বিনয়রু অম্বর রে, মা জয়ী ক্ষীণ বিনয়ুর অম্বর রে, বাধই দিল বিনয়ন মরণে। তোরা হাসলি কেন? হাসলি কেন? গল্প করতে করতে কেউ যদি হাসে তখন মনে হয় কি গল্পটা আমার মনে হয় ভুল বলা হচ্ছে, ও জানি। হাসলি কেন? সখীরা হো হো করে হেসে দিল। রাধারানী বলে তোরা হাসলি কেন? বলছে রাধে এতদিন আমরা জানতাম না, আজকে জানতে পারলাম। কি জানতে পারলি? ওই যে তোর গোবিন্দ সবসময় হেলাম দিয়ে দাঁড়াতো কদম গাছে। কেন? মানুষ যখন দুর্বল হয়ে যায়, পাগুলো যদি দুর্বল হয় তখনই তো লাঠি ধরে। তাহলে মা জয়ী ক্ষীণ, ক্ষীণ মানে কি দুর্বল। তোর গোবিন্দের কোমরটা দুর্বল ছিল, তাই যেখানে সেখানে দাঁড়াতো হেলাম দিয়ে। বলে না না, হেলাম দিয়ে দাঁড়াতো বলে কোমর দুর্বল নয়। যাদের কোমর সরু আর বক্ষস্থল চওড়া তারা হলো সুস্বাস্থ্যের অধিকারী, আর যাদের পেল্লাই ভুড়ি হয়ে যায় তারা ভালো স্বাস্থ্য বটে। ভুড়িয়ালা লোক ভালো স্বাস্থ্য। তখনকার দিনে ভুড়িয়ালা লোক গ্রামে এলে দৌড়ে যেতে দেখতে সবাই, কত বড় ভুড়িয়ালা লোক এসছে। আর এখন ঘরে ঘরে ভুড়ি, খেয়েও ভুড়ি, না খেয়েও ভুড়ি। ভুড়ির এখন আর অভাব নেই, এখন দেখতেই দেন না, ঘরে ঘরে ভুড়ি। এগুলো রোগ, ভালো জিনিস না। তাই কোমরটা সরু, বুকটা চওড়া। রাধারানী বলছে মা জয়ী ক্ষীণ বিনয়ুর অম্বর রে, মাধই কিনা বিনয়ন রঙ্গরে, মা জয়ী ক্ষীণ বিনয়ুর অম্বর রে। মা জয়ী ক্ষীণ বিনয়রু অম্বর রে। সখীরা বলে রাধে তোর গোবিন্দের মুখটা যদি আকাশ হয় অম্বর, তাহলে আকাশে তো সূর্য চন্দ্র গ্রহ তারা অনেক কিছু ওঠে। ওঠে? বলে হ্যাঁ ওঠে তো। প্রাতর অরুণ কিরণ মনিরা, আরে পাতর অরণ কিরণ মনিরা, ওই না প্রাতর অরুণ কিরণ মনিরা, আচরয়রু কিরণ মনিরা। আমি সকাল বেলায় সূর্য দেখলাম, সকালবেলায় সূর্য, আমি সকালে বেলায় সূর্য দেখলাম, সকালবেলায় সূর্য ওই দেখলাম। না আমার মধুর হৃদয় আকাশে সকাল বেলায় সূর্য দেখলাম। আমার মধুর হৃদয় আকাশে সকালবেলায় সূর্য দেখলাম। ওমা রাধারানী দেখছে সন্ধ্যাবেলায় গোবিন্দকে বললো সকালবেলায় সূর্য দেখলাম। তার মানে গোবিন্দের গলায় একটা কৌস্তব মণি আছে। কৌস্তব মণি, কৌস্তব মণি মানে মৃগ কস্তুরী। সাথী নক্ষত্রের জল যদি হরিণের মাথায় পড়ে তাহলে হরিণের নাভিতে মৃগ কস্তুরী হয়। মৃগ মানে হরিণ, কৌস্তব মণিটা হয়। সাপের মাথায় সাথী নক্ষত্রের জল পড়লে সাপের মানিক হয়। বাঁশের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে বাঁশের ফুল হয়। হাতির মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে তাহলে হাতির গজমুতি হয়। তা কালিয়নাগকে দমন করার জন্য গোবিন্দ যখন গেল কালীদহে ঝাঁপ দিল, কালিয়নাগকে তো দমন করার কথা নয়, মেরে ফেলার কথা ছিল। তখন কালীনাগকে যখন মেরে ফেলার জন্য গোবিন্দ ধরেছে, তখন কালীনাগের স্ত্রীগণ গোবিন্দকে বলল হে প্রাণপতি, তুমি যদি মেরে ফেলো আমাদের পতিকে তাহলে আমরা বেদপা হয়ে যাব, কৃপা করে তুমি মেরে ফেলো না, তুমি তো মঙ্গলময় জগৎপতি কৃষ্ণ। তখন এই কালিয়নাগের স্ত্রীর কথা মতো গোবিন্দার কালীনাগকে নিধন করলো না, দমন করলো। তখন কালীনাগের স্ত্রীগণ গোবিন্দের গলায় একটা মালা পরিয়ে দিল।
সেটা হলো কষ্টম মণিটা দিয়ে দিল, আর করজোরে বলল যোগ জগতে পতি রাখো গো মিনতি, মেরো না মদের পতি। যোগ জগৎপতি রাখো হে মিনতি, মেরোনা মধের মতি। হে গোবিন্দ মেরে দিও না। তখন মারল না ভগবান, তখন গলায় একটা মৃগ কস্তরী ছিল, ওইটা পুড়িয়ে দিল, সেটাই দপ দপ করে জ্বলছে। রাধারানী ওইটা দেখে বললো সকালবেলায় সূর্য দেখলাম, তারপরে কি দেখলাম, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভা করহি কর বন্ধন রে, কুঞ্জর করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভা করহি কর বন্ধন রে, মলয় জগন কন বলয় লীলা, মলয় জকুঙ্কনা মলয় বীণা। গোবিন্দ সব সময় কি এইভাবে থাকতে পারে? কোনো কোনো সময় হাত ধরে যাবে না, তখন বাঁশিটাকে ধরে হাতটাকে মেলাবে, হাত ধরে গেছে, আবার এই হাতে বাঁশিটাকে ধরে তখন এই হাতটা মেলাবে। রাধারানী বলছে আমার গোবিন্দ যখন হাতগুলো মেলা দিচ্ছিল না, মনে হচ্ছে হাতির সুরের মতো। কুঞ্জর করভ, কুঞ্জর মানে হাতি, করভ মানে হলো সুর। সখীরা বললো রাধে গো, হাতি তো সবারই বাড়িতে থাকে না, জমিদার নায়েব রাজাদের বাড়িতে থাকে, আর রাজারা হাতির সুরে সুন্দর উপর মোটা মোটা গয়না পরিয়ে রাখে। তো তোর গোবিন্দের হাতগুলো যদি হাতির সুর হয়, তা মোটা মোটার উপর গয়না পরানো আছে? বলে হ্যাঁ আছে তো। কালো কৃষ্ণ ভক্ত সেবা করেছে, কৃষ্ণের অঙ্গে সাদা চন্দন মাখিয়ে দিয়েছে। সাদা চন্দন যখন ফুটে গেছে তখন কেমন লাগবে? মলয়জ কঙ্কন বলয় বীরা, মলয় জগৎ ময়ূরা মলয় ভীরা, মলয়জ কঙ্কন। মলয় মানে কি? মলয় মানে চন্দন। মলয় যদি আপনার গ্রামে কারো নাম থাকে, কাল থেকে চন্দন বলে ডাকবে। চন্দন বলছি কেন? আমার নাম মলয়। মলয় মানে চন্দন, তাই তো ডাকলাম চন্দন। মলয় মানে চন্দন। তারপরে এতটা হয়ে গেল, এইটুকু বাকি আছে, এইটুকু। এতদূর পর্যন্ত কে লিখলেন পদাবলীটা? গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহর, হরি গোবিন্দ সরচিতে নিত্য নিত্য বিরহ, গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহর, গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিরহ, ইহ নাগর বর তরুণ তোমা, হরি হলাগর বর তরুণ তোমা, ইহ নাগর বর তরুণ তোমা। এটা গোবিন্দ দাসের পদাবলী। আর একটা গাইব এইটুকুটা, এইটুকু পদাবলীটা গাইব। আবার লক্ষ্য করুন, রাধারানী বলছে মুখমণ্ডলটা এখন দেখলাম গোবিন্দের, কেমন দেখলাম জানিস? নীল রতন কি সজনী রে ললিতারে। আমি যখন আমার প্রাণ গোবিন্দের বদন দর্শন করলাম, দেখিলাম নীল রতন ওই নব ঘন ঘটা লখিলে নখন নগে সজনী রে, সজনী রে
লাগিলাম নখিলে নখিলে নখন নহে সে অঙ্গে ছটারে সে অঙ্গে ছটা না যে ধনে সেনায় অঙ্গের ছটা রে সেনায় অঙ্গের ছটা আমি বুঝিতে না রে না বুঝিতে নরেলা তারা বুঝিতে নরেলা ওই না নবমেঘ না নীল কমল বুঝিতে না রে না মেঘনা নীল কমল বুঝিতে লাগলা ওই না নবমেঘ না নীল কমল বুঝিতে না ওই রে না না নবমেঘের না নীল বলে কমল হায় আমি কি করিলাম নবমেঘের না নীল কমল হায় আমি কি হায় করিলাম? গৌর হরি বল। হায় আমি কি করিলাম? নবমেঘের না নীল কমল হায় আমি কি করিলাম? নবমেঘের না নীল তারা বুঝিতে লাগলা নখিলে না ধনে নখন নহে সে অঙ্গের সেনায় অঙ্গের ছটা ললিতারে আমি যখন আমার প্রাণ গোবিন্দের মুখমণ্ডল দর্শন করলাম তখন বুঝতে পারলাম না এটা নবমেঘ না নীল কমল হায় আমি কি করিলাম। যখন যে প্রেমে পড়ে তখন কিসে দেখে প্রেম করার সময় বলে তুমি কোন জাত, প্রেম করার সময় বলে সে দেখতে কেমন, কালো খাঁদা যা হবে হবে। মন যখন একবার দিয়ে দিয়েছে তখন আর কিছু করে না। রাধারানী দেখে নিয়েছে, বলছে নীল কমল না নবমেঘ বুঝতে পারলাম না, কদম্বের তরুমূলে শ্যামচে কনিয়া, কদমের তোর বলে শ্যামাছে কনিয়া ওই কদম্বের তরুমূলে শ্যামচে কনিয়া, কদম্বের তরুমূলে শ্যামজি কনিয়া রূপ হেরি আইলাম জাতি কুল মজাইয়া, ওই না রূপ হেরি আইলাম জাতি কুল ওই না রূপ হেরি আইলাম জাতি কুল মজাইয়া, রূপ হেরি আইলাম জাতি কুল মজাইয়া রূপগিরি আইলাম জাতি কুল মজাইয়া। যখন প্রেমে পড়ে যায় মানুষ তখন তার ওইসব জাত কুল মানশীল গুরু গৌরব কিছু মনে রাখে, তখন আর মনে রাখে না, সে প্রেমের ঠেলায় তখন তারা মত্ত হয়ে থাকে, তাই না? নিতাই গৌর হরি গো রাধারানী প্রেমে পড়ে গেছে, এবার আর কিছু করেনি। এবার সখীরা বলছে রাধে গো তাহলে ঠিক আছে বল, তারপরে কি দেখলে? দেখলাম চূড়ার উপরে মত্ত ময়ূরের পাখা, আর চড়াই পরে মাত ময়ূরের পাতা চোরার পরে মাত্র ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধনু কিবা দিল শোভা, মদন মহিন্দ ধনু কিবা দিল শোভা ওই না মদন মহেন্দ্র ধনু কিবা দিল শোভা। ওই মদন মহিন্দ ধনু কিবা দিল শোভা গোবিন্দের যে চূড়া, সেই চূড়াটা হলো অমূল্য রতন, যেটা মূল্য দিয়ে পাওয়া যায় না। মণি মুক্তা ঘেরা কাঞ্চন প্রবাল চুন্নি পান্না দিয়ে তৈরি, তার উপর সাধারণ একটা ময়ূরের পাখা। কেন ময়ূরের পাখা? তো সচরাচর রাজস্থানে দিল্লিতে রাস্তাঘাটে পড়ে থাকে। আমাদের যেমন কাকগুলো ঘুরে বেড়ায়, দিল্লি রাজস্থানে ওই ময়ূরগুলো এইভাবে রাস্তায় ঘুরে বেড়ায়। তার সামান্য একটা ময়ূরের পাখা যে রাস্তায় ধুলাই ঘোরাঘুরি যায়, তাকে গোবিন্দ মাথায় রাখলো কেন? তাহলে সে বিরজার কুঞ্জে যেতে হবে, বিরজার মনোবিলাস পূর্ণ করতে গোবিন্দ গেছে। দাঁড়িয়ে ছিল রাধে রাধে 1:30 বাজে, তাও 2 মিনিট কম, 32 মিনিট সময় আছে আমার। হ্যাঁ, নিতাই গৌর হরি বলি। হ্যাঁ, ওই দাদা আমার বলছে হোক হোক, সত্যি তো তাই, মেজে ঘষি না ওটাই ভালো। সোনা কিনতে গেলে কষ্টিক পাথর দিয়ে যাচাই করে নিতে হয় যে খাদ আছে কিনা, তাহলে একটা ঘষে মেজে নিতে হবে না। কাল আমার গানও নেই, নিতাই গৌর হরি বলি। ঠিক আছে, বিরজার কুঞ্জে ভগবানকে তো সবাই চায় মনোবাসনা পূর্ণ করার জন্য। বিরজার কুঞ্জে গেল গোলক বৃন্দাবনে ভগবান, বিরজার কুঞ্জ বিরজার মনোবিলাস পূর্ণ করতে। শ্রীদামকে রাখলো দ্বারের প্রহরী। শ্রীদামকে বলল, শ্রীদাম এই দরজায় তুই থাকবি, কাউকে ঢুকতে দিবি না, আমি চললাম বিরজার কাছে। এবার শ্রীদাম দাঁড়িয়ে আছে দরজা আগুলে,
গোবিন্দ গেল বিরজার কুঞ্জে। এদিকে রাধারানী গোবিন্দকে না দেখতে পেয়ে উন্মাদের মতো ছুটে আসছে। শ্রীদামকে দেখতে পেয়ে দেখছি যে শ্রীদামকে যখন দেখতে পেলাম তাহলে আমার প্রাণ গোবিন্দ এখানে আছে, সখা যখন আছে। এই শ্রীদাম, আমার বধূ কোথায়? বললো বিরজার কুঞ্জে। মিথ্যা কথা তো বলা যাবে না। বললো দরজা ছেড়ে দে, আমি যাবো। বলে না, দ্বার ছাড়া যাবে না। বললো দ্বার ছেড়ে দে, আমি যাবো। বললো না, যাওয়া যাবে না। রাধারানী জোর করে প্রবেশ করছে, আর যখন জোর করে ঢুকতে চাইছে তখন রাধারানী জোর করে শ্রীরামের হাতটা সরিয়ে দিল। আর শ্রীরাম তখন চিৎকার করে বলল, রাধে গো রাধে গো যেই না বলেছে রাধে গো, তখন রাধারানীকে বলেনি, গোবিন্দকে সাবধান করে দিল, গোবিন্দ তুমি সাবধান হয়ে যাও, রাধারানী যাচ্ছে। আর সেই সময় রাধারানী ভাবলো তাহলে আমার প্রতি আসুরিক অত্যাচার করবে, জোরে চিৎকার করে কথা বলল। রাধারানী পরক্ষণে ঘুরে বলতে, শ্রীরাম তুই আমার সঙ্গে যখন আসুরিক অত্যাচার করলি, অসুরের মতো আমি তোকে অভিশাপ দিলাম, তোর জন্মটা এবার হবে অসুর কুলে। শ্রীরাম হলো শঙ্খাসুর লোক, তুলসীর বর, মানে তুলসীর স্বামী হলো শঙ্খাসুর। আর শ্রীরাম বলল, রাধে গো তুমি যখন আমাকে বিনা অপরাধে এত বড় শাস্তি দিলে, আমি অসুর কুলে জন্ম নেব, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বছর গোবিন্দ ছাড়া হয়ে থাকবে, দেখবে কত জ্বালা কত যন্ত্রণা। এদিকে গোবিন্দ বিরজাকে বলছে, বিরজা রাধারানী আসছে, জল বিরজা হয়ে গেল জল, আর গোবিন্দ তার উপর হয়ে গেল সাপ, খেলা করছে। রাধারানী গিয়ে বলছে, বারে তুমি হয়েছে জল আর তুমি হয়েছে সাপ, আমিও হব ময়ূর। রাধারানী ময়ূর হয়ে গেল। গোবিন্দ দেখলে আত্মোপায় নেই, ময়ূরের প্রধান খাদ্য সাপ, ও তো আমাকে এক্ষুনি গিলে খেয়ে নেবে। সঙ্গে সঙ্গে ভয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে বিমোহন কারিণী, মোহন মুরলী লয়ে দাঁড়ালো আমার প্রাণ গোবিন্দ। করজোরে বলল, রাধে গো আমি তোমার কাছে হেরে গেলাম। ছেলেরা যখন জয়ী হয়ে জয় পতাকা মাথায় নেই, হিপি ফুটে বলতে বলতে আসে না, কাপসিল প্রাইজ নিয়ে, জয় পতাকা মাথায় নিয়ে, আমিও হেরে গেলাম তোমার কাছে, পরাজয়ের পতাকায় আমায় একটা মাথায় দাও। তুমি যে রূপ ধারণ করেছো সেই রূপের একটা পালক দাও আমার, সর্বোপরি চূড়ার উপরে থাকবে তোমার ময়ূরের পাখা। রাধারানীর ময়ূরের পাখাটা গোবিন্দ নিল মাথার উপরে, বাঁ দিকে হেলে আছে। এবারে বিরজা করজোরে বলছে, হে গোবিন্দ আমার মনোবিলাস তাহলে কি পূর্ণ হবে না? বললো হবে, এখন হবে না, হবে, তুমি বৃন্দাবনে যাবে যমুনা হয়ে। বিরজা হলো যমুনা। রাধারানীকে নিয়ে যখন আমি পার করব সেই নৌকা বিলাসের দিনে, সেদিন তোমার মনোবিলাস পূর্ণ করবো। কবে জানো? যেদিন রায় যাবে মথুরাতে, দধির পসরা যাবে মথুরাতে, দধির পসরা হাতে, যাবে মথুরাতে নদীর পশুরা মাঠে, সেই দিন পুরাবো বাসনা গো, সেই দিন পুরাবো বাসনা, সেই দিন পুরাব বাসনা গো, সেই দিন পুরাব বাসনা। সেই নৌকা বিলাসের, সেই নৌকা বিলাসের দিন, সেই নৌকা বিলাসের, সেই নৌকা বিলাসের তোমারে মনোবাসনা পূর্ণ করবো নৌকা বিলাসের দিনে, মনোবাসনা পূর্ণ করব নৌকা বিলাসের দিনে। তাই বামে হেলে আছে। বামে হেলে কেন আছে? সোজা থাকতে পারতো, বাম দিকে হেলে আছে কেন? রাই চরণ পাবে বলে, রাই চরণ পাবে বলে, ওই নারাই চরণ পাবে বলে, ও তাই তো চূড়া, তাই তো চূড়া বামে হেলে, রাই চরণ পাবে বলে,
রাধারানী ছবিরা বলছে রাধে গো, তা না আমি শুনলাম। তারপরে কি দেখলি বল? তারপরে দেখলাম বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। হইলা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওই না বিনোদ 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 সাজে। ওই না বিনোদ ধরে বিনোদ মুরলী, অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। বাসি বিনোদ বিনোদ বাজে রে। বিনোদ তাই বল হরি বল। বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। আরে বিনোদ বিনোদ বাজে। বিনোদ মানে সুন্দর, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর সুন্দর সাজে, সুন্দর অধরে সুন্দর মুরলী, সুন্দর সুন্দর বাজে। বিনোদ মানে সুন্দর। তারপরে কি দেখলাম? নয়ন কমল কিয়ে মত্ত জলিরা। আরে নয়ন কমল কি মত হলিরা। ওই না নয়ন কমল কিয়ে মত্ত জলিরা। নয়ন কমল দিয়ে মত্তয়লীলা, অলক্ষিতে দংশয়ে মূরতি হিয়ার মাল। অলক্ষিতে দংশয়ে মূর্তি হিয়ার মা। সদাই আমায় দংশন করে, সদাই আমার দংশন করে। সদাই দংশন কানা সদাই আমার দংশন করে। গোবিন্দের ওই রূপ সদাই আমায় দংশন করে। সদাই আমার দংশন করে। এই যারা প্রেম করেছে তারা ভালো জানে, যারা প্রেম করেছে তারা বা করছে তারা ভালো জানে। সদাই মঞ্চে যেন যায়, সদাই যেন দংশন করে। গোবিন্দের নয়নের মণিগুলো এত কালো আর বনবন করে ঘুরছে, মনে হচ্ছে যেন মত্ত অলিরাজ। অলিরাজ মানে ভ্রমণ, মাতাল ভ্রমণের মতো বনবন করে ঘুরছে। মনে হচ্ছে কি জানো, আমার হিয়ার মাঝে বারবার দংশন করছে। বদন কমল কিয়ে কিশলয় বন্ধ। বদন কমল দিয়ে কিশলয় বন্ধ। আরে বাদন কমল কি বিশলয় ললিতা, আমার গোবিন্দের বদনটা কেমন জানিস? মুখটা কিশলয় বন্ধ, মানে কচি পাতার মতো। আবার অধরের এই কোনাগুলো কেমন জানিস? কোনাগুলো অধরেরই দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। অধরেরই দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশাইয়া মিশাইয়া ওরে হাসি খানে তাহাতে মেশালো মেশালো। অধরের দুটি কুল মানে যেমন আমি লিপস্টিক লাগালে পিঙ্ক কালারে, গোলাপি কালারের লিপস্টিক তো মায়েরা বেশি পছন্দ করে। মায়েদের সব থেকে ফেভারিট কালার হলো কি? পিঙ্ক কালার, গোলাপ। ঠোঁটে লাগাই না? গোবিন্দের দুটি কোনা যেন লিপস্টিক লাগাতে হয়নি, ঠিক গোলাপি কালার। সে দুপুর বেলায় যেমন ফুল ফুটে, দুপুরের ফুল যেগুলো ছোট ছোট গোলাপ দরজায় পাঁচিরে টাচিরে থাকে না, সেই অধরেরই দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, ওকে বাঁধুলি ফুল বলা হয়। হাসি কানি তাহাতে মিশায়, মানে এত সুন্দর মিষ্টি হাসি, যেন দুপুরের ফুল এবং হাসি এত সুন্দর লাগছে। মনে হচ্ছে কি জানো, হাসিতে যখন গোবিন্দ যখন হাসছে তখন কেমন মনে হচ্ছে জানো? নবীন মেঘের কোলে, নবীন মেঘের কোলে, নবীন মেঘের কোলে, নবীন মেঘের কোলে যেন বিজুলি প্রকাশ করে। নবীন মেঘের কোলে বিজুলি প্রকাশ করে। নবীন মেঘ মানে কালো অন্ধকার করে মেঘ চলে এসছে, আষাঢ়ের মেঘ। আর ওখানে যদি মৃদু মৃদু ওই বিদ্যুৎ চমকায় কেমন মনে হবে? নবীন মেঘের কোলে, ওই নবীন মেঘের কোলে যেন বিজুলি প্রকাশ করে। বিজুলি প্রকাশ করে। হাসি কানি তাহাতে মিশাইয়া ওরে হাসি খানে তাহাতে মেশালো মেশালো। হাসি কানি তাহাতে মিশাইয়া নবীন মেঘের কোলে বিজুলি প্রকাশ করে। হাসি কানি তাহাতে মিশাইয়া, ঠিক ওই রকম লাগছে গোবিন্দের হাসিটা। তাহলে এতক্ষণ ধরে কে লিখলেন? এইখান থেকে এইটুকু পদাবলীটা গোবিন্দ দাস দিচ্ছে সেনায় অঙ্গ বিশে। গোবিন্দ দাস দিতে সেনায় অঙ্গ বিশে।
গোবিন্দ দাস দিছে সেনায় অঙ্গ বিশেষ গোবিন্দ দাস চিতে সেনায় অঙ্গ বিশেষ ওই না নাপিতে অধর সুধা কি বাজিয়ে আইছে নাপিতয় ধর সুধা কি বাজিয়ে আইছে। হয়ে গেল। এবার রাধারানী ওই রূপের কথা বলতে বলতে না সখীদের গায়ে ঢলে পড়লো, মানে আর বলতে পারছে না। এবার রাধারানী কি বলছে, কি বলছে রাধারানী সখীদের গায়ে ঢলে পড়লো, সখীদের গায়ে ঢলে পড়লো। সখী তোরা শোনে গো সখী কোন কুঞ্জে আমার শ্যামে বাঁশি বাজে ওই শোনে গো সখী কোন কুঞ্জে আমার শ্যামে বাঁশি বাজে ও বাঁশি বাজে তোদের কানের কাছে, বাঁশি বাজে আমার হৃদয় মাঝে, বাজে তোদের কানের কাছে, বাজে আমার হৃদয় মাঝে। তোরা যাবি কিনা বল গো আমার। ওই শুনে গো ও সখী কোন কুন্দে আমার শ্যামে বাঁশি বাজে সখীরা বললো রাধে এমন পাগলের মধ্যে করলে হবে, আমরা তোকে সাজিয়ে নিয়ে যাই। আমি কিন্তু সাজিয়ে নিয়ে যাব, এরপরে রাধা গোবিন্দের মিলনটা করবো না, শর্ট করে করে দিচ্ছি, কালকে রাস্তায় গিয়ে মিলন হবে। রাধা গোবিন্দকে সাজাচ্ছে, এটাও গোবিন্দ দাসের কথা বলি, রূপের গোবিন্দ দাসের কথা বলি গাইলাম দুটো, এটাও গোবিন্দ দাসের কথা বলি গাইছি। এটা রূপের পদ নয়, এটা হচ্ছে অভিসারের পদ, রূপাভিসার, যেটা গানো হচ্ছে আজকে অভিসার। সখীরা রাধারানীকে সাজাচ্ছে কেমন করে? ভক্তমন্ডলী মায়েরা রাধারানী কখনো সাজেনি, কালকে রাস্তা দেখবেন উল্টো পাল্টা সেজে যাবে, কোনোদিন তো সাজেনি, সখীরা সাজাচ্ছে। তা এক একজন সখী এক এক ভাবে রাধারানীকে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে? ও গো ললিতায় উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে গো, সুবর্ণের চিরুনি ললিত রস প্রাণে আহা মন সাধে আচরিল মন সাধে আচরিল চোর চোর মন সাথে আচরে আচর হয়ে চলে গো তখন মনসাতে আচরি বিশাখা কবরী বাঁধে অতি মনোহর ছাঁদে গো, অতি মনোহর ছাঁদে গো। শাখা কবরী বাঁধে অতি মনোহর ছাদে গো, অতি মনোহর সাদে আহা সারি সারি দিল লালাবো, সারি সারি দিল সরে সরে মিলে দাঁড়াবো ফুলে গো সারি সারি দিল নারাবো। ললিতা চুলটা আঁচড়ে দিল,
বিশাখা কি করলো? বিশাখা কি করলো না, সুন্দর করে কবরীটা বাঁধলো আর চারিদিকে ফুল দিয়ে দিল। এই ফুলটা তো আমাদেরই ছিল, এখন আদিবাসী সাঁওতালদের মায়েরা বেশি ফুলটা করে। আমাদের দু একবার গোজে বিবাহ বিয়ের সময় দেখছি এই রজনীগন্ধা চেন গুলো ঝুলে। হ্যাঁ, ললিতা এইভাবে সাজিয়ে দিল, বিশাখা কবরী বাঁধে অতি মনোহর চাঁদে সারি সারি দিল নানা ফুল। ললিতা বিশাখা চিত্রা সময় জানি, চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি জানি, সময় জানে সুবর্ণের সিদ্ধি জানি চিন্তা সময় জানি সুবর্ণের সিদ্ধি জানি গো। চিত্র সময় জানে সুবর্ণের সিদ্ধি জানি দেওল রায়ের সিদ্ধি বলে, বরাবল রায়ের সিদ্ধি বলে, রায়ের সিদ্ধি বলে ওই মনে গো। তখন পরাইল রায়ের সিদ্ধি বলে, বলে গো, পরাইল রায়ের সিদ্ধি বলে। ললিতা বিশাখা চিত্রা হলো চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিন্দুরয়ানি গো। চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিন্দুরয়ানি, চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিন্দুরয়ানি গো। চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিন্দুর আনি গো। দেওল রায়ের সিদ্ধি, দেওল রায়ের রায়ের সিদ্ধি বলে ওই মনে গো। দেওয়াল রায়ের সিদ্ধি বলে। এতক্ষণ যেটা গাইলাম সেটা হলো ঝুমুরের সুর। এখন যেটা গাইবো সেটা আমাদের সম্পদ, বীরভূমের। ওগো নানা রদিল করেন মূলে রঙ্গ দেবী করাইলে, ওই নানা রত্না কননা বলে দেবী পড়াই বলে। ওগো নানা রদিল করেন মূলে রঙ্গ দেবী করাইলে, ওই নানা রত্ন কর্ণ বলে রঙ্গ দেবী পরাইলে। ইন্দ্ররেখা পরায়ণ করে গো, ইন্দ্ররেখা পরায়ণ ওই নায়িকা পরায়ণ পূর্ব ইন্দ্ররেখা পরায়ণ ওই না সুদেবী হো ঋষ হইয়া গজমতি হারে লইয়া, ওই না সুদেব বিশ্ব গইয়া গজমতি হার লইয়া। বলে দিয়া নিরখিয়া রইব, গলে দিয়া নিরখিয়া ওই কলে দিয়া নিরকিয়া গো বলে দিয়া ভগবাতি আভ রণ ছিল অঙ্গ দেবী পরাইল, ওই না বাকি আমার রণ ছিল
নয়ন বোধ। ওই না গোবিন্দ দাস অভিলাষী আমরা হইয়া রাধার দাসী। হইলা গোবিন্দ দাস অভিলাষী হইয়া রাধার দাসী। তবহু মনমথ করি গো, তবহু মনমথ হইলা তব গো মনমত করে গো, তব গো মনমত নারায়ণী সুন্দর করে সাজলো, সাজার পরে গোবিন্দের কাছে যাচ্ছে, সখীরা নিয়ে গিয়ে পরে গোবিন্দের সঙ্গে মিলন করলো। হ্যাঁ, গোবিন্দের সঙ্গে মিলন করলো কোথায়? কুন্দলতার আরে কৃষ্ণ উকি মারছে। সখীরা গিয়ে বলো, গোবিন্দ দেখো দেখো তোমার রাধারানী নিয়ে এসছি, এসো। রাধারানীকে বামে নিয়ে গোবিন্দের মিলনে লাগলো। নিতাই গৌর হরি বল। খুব ভালো লাগলো আপনাদের হরিবাসর, খুব ভালো লাগলো আপনাদের হরিবাসর, এবং আপনাদেরকে বড় ভালো লাগলো, কমিটিকেও বড় ভালো লাগলো, মন্দির বড় ভালো। সবাইকে অশেষ ধন্যবাদ। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। জানি না আপনাদেরকে কতটুকু মনোরঞ্জন করতে পারলাম। তা আপনাদের সকলের শুভ কামনা জানাই। ভগবানের কাছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর এই হরিবাসর যেন আরো আরো বড় আকারে ধারণ করে, এবং সকলে মিলে মন প্রাণ দিয়ে আগামী দুদিন আছে লীলা কীর্তন শ্রবণ করবেন। সকলের শ্রীপাদ পদ্মে আবার আমি প্রণাম জানাই। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি কোনো যেন অঘটন না ঘটে, সম্পূর্ণভাবে আপনাদের হরিবাসর পার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। রাধা গোবিন্দের যুগলে লিখে আমি সমাপ্ত করব। সকলকে ধন্যবাদ, সকলের ভালোবাসা এবং সকলের আপ্যায়নে আমি বড় মুগ্ধ হয়েছি। আমি চিরকৃতজ্ঞ রইলাম আপনাদের কাছে, সকলেরই মঙ্গল কামনা করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি শ্যামের নামে দাঁড়া বলো। নবীন কিশোরী গো, নবীন কিশোরী গো, নবীন কিশোর। হরি শ্যামের নামে দাঁড়া বলো। নবীন কিশোরী, নবীন কিশোরী, নবীন কিশোরী। হইলা শ্যামের নামে নবীন কিশোরী, নবীন কিশোরী, নবীন কিশোরী। হরি শ্যামের নামে দাঁড়া। নবীন কিশোরী, নবীন কিশোরী, নবীন কিশোরী। ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি গো, বলুন হরি গো। হইলা শ্যামের বামে দাঁড়াইল নিতাই গৌর হরি বল। নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী, নবীন কিশোরী। সেবা পরায়ণা সখীগণ রাধা গোবিন্দ দোহায় রত্ন বেদির ওপর বসায়ে তারা রাধা গোবিন্দের চরণ বন্দনা করে। সখীগণ মিলিত চরণ সেবী গো, চরণ সেবী কি করো সবে মিলে তারা গাইল ধ্বনি, গাইল ধ্বনি। কর্পূর তাম্বুল দিয়া রাধা গোবিন্দের সেবা করল সখীগণ। চারি চতুর্দিকে ভক্তমণ্ডলী দাঁড়াই আছে,
সখীগণ রাধা গোবিন্দের যুগল দর্শন করে আনন্দে বিভোর হয়ে প্রেমানন্দে দ্বারা যুগল গীতি গাইছে। শ্যামের বামে